স্বাগত সবাইকে ওয়ালটন কেবলস এশিয়ান মিউজিকের আজকের আয়োজনে। সাথে আছি আমি তাহিয়া হোসেন, বরাবরের মতো। গান শুনতে আর গান গাইতে কিন্তু সবারই ভালো লাগে। আসলে মানুষ যখন দুঃখ পায় কিংবা কষ্ট পায় বা যখন অনেক খুশি থাকে তখন কিন্তু সবাই কখনো মনের আনন্দে গান শোনে, কখনো বা মনের দুঃখেও কিন্তু গানের লাইনগুলোর সাথে মিলিয়ে মিলিয়ে তারা গান শোনে। এমনকি গান সাধারণ জীবনের সাথে সবসময় মিশে যায়। সাধারণ জীবনযাত্রা এবং লাইফস্টাইলের বিভিন্ন যে পার্ট থাকে সব কিছুতে কিন্তু গান কোনো না কোনোভাবে মিশেই থাকে। আর গানের অন্যতম একটি মাধ্যম হলো লোকসঙ্গীত। লোকসঙ্গীত কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তে, এমনকি বাংলাদেশের শহর থেকে গ্রাম পর্যন্ত সব জায়গায় ছড়িয়ে যায়। মানুষের জীবনযাত্রার কথা বলে, মানুষের মনের কথা বলে। আজকের আয়োজনেও আমাদের সাথে এমন একজন সঙ্গীত শিল্পী উপস্থিত রয়েছেন যার গানে গানে আমরা সেই জীবনযাত্রার গল্প, আমরা লোক যে দিনগুলো এবং লোক প্যাটার্নের যেই ধরনের জীবনযাত্রার কথা বলা হয় সেগুলোতে আমরা ফিরে যাব। তো দর্শক, আর কথা না বাড়িয়ে ওয়েলকাম করছি আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী আশিক। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। অনেকদিন পর আবার দেখা হলো ওয়ালটন হ্যাঁ। কেবলস এশিয়ান মিউজিকের আয়োজনে। স্বাগত আবারও। খুব ভালো লাগছে আজকে লোকসঙ্গীতের মাধ্যমে আমরা আবার দর্শকের কাছে পৌঁছে যাব, মানুষের লোকজীবনের কথা বলবো। তো গানে গানেই না হয় শুরু করি সেই লোকজীবনের কথা। বাংলাদেশের লোকসঙ্গীতের একটা অবিচ্ছেদ্য অংশ ছিল আমাদের শ্রদ্ধেয় বাড়ি ভাই হুম। বাড়ি সিদ্দিকী। উনি আমাদেরকে যা দিয়ে গেছেন, সেটা নতুন প্রজন্ম নতুনভাবে লোকসঙ্গীতকে চিনেছে। তো আমি বাড়ি ভাইয়ের গাওয়া একটা গান, আহ, ভাবের দেশে চলো রঙুন ভাবের দেশে চলো, গানটা গাইছি, আশা করছি ভালো লাগবে। আচ্ছা, আমরা গানে গানে তাহলে জীবনের অনেক পর্যায়ে চলে যাব। আর দর্শক আপনারাও যারা আমাদের সাথে থাকতে চান তারা কিন্তু স্ক্রিনে দেখানো নম্বরে কল করতে পারেন। এছাড়া ফেসবুকেও আমরা লাইভ রয়েছি এশিয়ান মিউজিকের চ্যানেলে, সেখানেও কিন্তু কমেন্ট করতে পারেন আপনাদের প্রিয় গানগুলো, অথবা যে কোনো ধরনের প্রশ্ন থাকলে সেটাও কিন্তু করতে পারেন। তো চলুন তাহলে যাওয়া যাক আজকের এই গানের মূল অংশে।